বঙ্গবন্ধুর কেউ গালি দিলে আমার গায়ে লাগে না? বঙ্গবন্ধুর শিষ্য তো। আমি কোনো মুক্তিযোদ্ধার অসম্মান করিনি। আমি কোনো ভদ্র বয়স্ক লোকের সাথে বেয়াদবি করিনি। আমি মুক্তিযোদ্ধা নিয়েই এখন বাস করি, বয়স্ক মানুষ। তথাকথিত কমান্ডার রশিদ ওরফে কালা রশিদ ওরফে ডাকাত রশিদ ওরফে দর্শক রশিদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না। উনি ভুয়া মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে মুক্তিযুদ্ধের কমান্ডার হয়েছেন। তিনি নিজেও টাকার বিনিময়ে যাকে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন। উনার অত্যাচারে বরগুনার সব শ্রেণী পেশার মানুষ অতিষ্ঠ ও সঠিক মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত বঞ্চিত। এই আমি প্রতি বছর হজে যাই। তথাকথিত কমান্ডার রশিদ ওরফে কালা রশিদ কিন্তু ডাকাত সর্দার রশিদ ভূমিক্ষেপণ, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি ও ভিডিও ফুটে যাচ্ছে। তিনি আরো বলেন, আমি কেন আইন হাতে তুলে নিলাম, কেন আমি এমন আচরণ করলাম, তার উত্তর আমি আপনাদের দিচ্ছি। এই ভুয়া রশিদ দম্ভ ভরে প্রকাশ করে আমার চরিত্র নিয়ে কথা বলেছেন বিভিন্ন সময়। জিয়াউর রহমানকে তিনি মুক্তিযোদ্ধা না, বরং একজন পাকিস্তানি গুপ্তচর হিসাবে অপমান করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতায় তিনি এসব বলেছেন। তিনি তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে বলেছেন, তাদের নাকি জন্মের ঠিক নাই। এমন পরিস্থিতিতে আমি আমার নিজেকে একজন জিয়ার সৈনিক হিসাবে কন্ট্রোল করতে পারিনি, তাই কালকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র নিয়ে কথা বলেছে বিভিন্ন সময়। আমি তো আওয়ামী লীগের কেউ না, এখন আওয়ামী লীগে আমি থাকতে পারবো না। আমার পদত্যাগ করিয়া কোনো পদে। এ সময় শাওন মোল্লা তার লাইভে বলা কথাগুলো দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে দেখতে বলেন। এছাড়া এইসব তথ্য মিথ্যা হলে আইনে যে শাস্তি আছে তা তিনি মাথা পেতে নেবেন বলে জানান।